লিটনের এই ইনিংসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জাস্ট ট্রাফিক। এখন এই ইনিংসটাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, আমার মনে হয় সেই বিশেষণ যতই দেন, এটা ছোট হবে লিটনের জন্য। কারণ লিটন যে ওয়েতে এই গেমটাকে কন্ট্রোল করছে, ম্যাচের মেরিটটাকে রিড করতে পারছে, সেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান, যে শিক্ষিত কোনো ব্যাটসম্যান, যে এমন একটা তেলেন্দার ব্যাটসম্যান নিয়ে বা যারা লাস্টে বোলিং করে বোলারদের নিয়ে এমন পার্টনারশিপ করা, বাংলাদেশের ইতিহাসে এটাই হয়তো গ্রেট ইনিংস। এখন এর চেয়ে ভালো ইনিংস আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমার দেখা টেস্ট ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এইটা হচ্ছে আপনার সবচেয়ে একটা ডিমান্ডেবল ইনিংস। ম্যাচের সিচুয়েশন অনুযায়ী আপনাকে খেলতে হবে। আর টেস্ট ক্রিকেট হচ্ছে আপনার প্রত্যেকটা বল, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা অবজেক্ট আপনার সবসময় টেস্ট করবে। এটি হচ্ছে টেস্ট ক্রিকেটের মূল বিষয়। আপনার ওয়েদার আপনার টেস্ট করবে, আপনার রোদ আপনার টেস্ট করবে, বোলার আপনার টেস্ট করবে, ফিল্ডিং আপনার টেস্ট করবে, এবং পিচ আপনার টেস্ট করবে। প্রত্যেকটা এলিমেন্ট টেস্টে আপনাকে টেস্ট করবে। এখন এই বিষয়গুলোকে লিটন সবগুলোকে ফেলিওর করছে। এখন এই জিনিসটাকে আমার এত বড় করে দেখার কারণ কি, আপনাদের প্রশ্ন জাগতেই পারে। এখানে হচ্ছে ম্যাচের সিচুয়েশন এবং ম্যাচের যে ডিমান্ড বা ম্যাচের যে রিড করা, ম্যাচটাকে রিড করা, এই পরিস্থিতিতে লিটন 100-এ 100। এখানে কিছুই আর বলার নাই। দেখেন, টেস্ট ক্রিকেটে আপনি 100 করেন, 200 করেন, এটা ম্যাটার না। আপনি আপনার ম্যাচের যে পজিশন, ম্যাচের ডিমান্ডিং সিচুয়েশন অনুযায়ী আপনি যদি 50 রানও করেন, ওইটা কিন্তু একটা ম্যাচে বড় একটা ইম্প্যাক্ট ফেলে। এবং সেই কাজটাই লিটন দাস আজকে করবে। আরেকটা বড় বিষয় যে আপনি কাদের সাথে ব্যাট করতেছেন, কাকে নিয়ে আপনি পার্টনারশিপ করতেছেন, এইটা একটা মূল বিষয়, যেটা আমার ক্রিকেট বোঝার পরইতে এমন ইনিংস আমি একটাও দেখিনি, অন্তত বাংলাদেশ ক্রিকেট। লিটনের এই ইনিংসের এই 100 কে আপনি ইগনোর করেন, মনে করেন লিটন 40 রান করছে বা 50 করছেন, এতেই খুশি থাকেন। কারণ লিটন যে পজিশনে এই ব্যাটিংটা করতেছে, এইটা একটা বড় বিষয়। এখানে 100 কোনো ফ্যাক্ট না। এখন আপনি দেখেন এই ইনিংসকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ওভারে লিটন কিন্তু শর্ট রান কিন্তু নিতে পারত, কিন্তু সে নেয় নাই। তার যে ওই কনফিডেন্সটা ছিল যে লাস্ট বলে সে, বা লাস্ট 2 বলে বা 1 বলে সে শর্ট রান নেবে এবং পরবর্তী ওভারগুলো সে খেলবে, এবং এটাতে সে সফল। 100-এ 100। এখন টেস্ট ক্রিকেটের এটাই হয়তো সৌন্দর্য। আপনি পেশেন্ট থাকবেন, আপনি ওভারে আপনি একটা বা দুইটা খারাপ বল আপনি পাবেনই, এবং ওই বলটাকে আপনি বাউন্ডারিতে পরিণত করবেন, এবং লিটন দাস এক্স্যাক্টলি সেই কাজটাই করছে। টেস্টে আপনাকে তীর্থের কাকের মতন বসে থাকতে হবে যে কখন একটা খারাপ বল আসবে এবং ওই বলটাকে বাউন্ডারি মারবে।